সবচেয়ে বড় অর্জন থাকা রাজনীতির রাজধানী ঢাকা এবারই প্রথমবারের মতো জামাতকে আসন দিয়েছে, এবং তাও একটি দুটি নয়, 6টি। এর ক্রেডিট অবশ্যই ডাক্তার শফিকুর রহমানের। তিনি জামাতকে ক্যাডার ভিত্তিক দল থেকে গণমানুষের দলে রূপান্তর করেছেন। যারা আজ তাকে গালি দিচ্ছেন, আসলে এই মেগা সিটিতে জামাতের এই ব্রেক থ্রু তারা বুঝতে পারছেন না। আপনাদের হতাশার কারণ, আপনারা সরকার গঠন করতে পারেননি। কিন্তু পরিসংখ্যান কি বলছে জানেন? প্রায় 53টি আসনে জামাত মাত্র 70 থেকে 2000-এরও কম ব্যবধানে হেরেছে। এর মানে কি? এর মানে হলো জনসমর্থনের হিসেবে বিএনপি এবং জামাত প্রায় সমান সমান ভোট পেয়েছে। এটা কোনো সাধারণ পরাজয় নয়, এটা হলো টেকনিক্যাল ডিফিট। এই যে বিপুল পরিমাণ পপুলার ভোট, এর প্রভাব কোথায় পড়বে? এর প্রভাব পড়বে উচ্চ কক্ষ বা নীতি নির্ধারণী পর্যায়ে। যারা এখন ফ্রেঞ্চ পার্টি বা প্রান্তিক দল নয়, তারা এখন মেইন স্ট্রিম অপোজিশন বা শক্তিশালী বিরোধী পক্ষ। বিএনপি চাইলে এখন আর তাদের ইগনোর করতে পারবে না। এখন প্রশ্ন হলো, জনসমর্থন থাকা সত্ত্বেও জামাত কেন এই 53টি আসনে হারল? উত্তরটা খুবই সোজা। রাষ্ট্র ক্ষমতা কেবল নৈতিক অবস্থানের উপর নির্ভর করে না। ক্ষমতা নির্ধারিত হয় সাংগঠনিক দক্ষতা, কৌশলগত প্রজ্ঞা এবং কার্যকর রাজনৈতিক মেকানিজমের সমন্বয়। যারা ঐতিহ্যগতভাবে আদর্শ নির্ভর রাজনীতি করছেন, তারা ভেবেছেন আমরা ভালো তাই মানুষ ভোট দেবে এবং সেই ভোট বাক্সে থাকবে। কিন্তু বাস্তবতা হলো, বিএনপি জানে কিভাবে পলিটিক্যাল ম্যানেজমেন্ট করতে হয়। তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং, প্রশাসনিক পক্ষপাত মোকাবেলা এবং রাজনৈতিক দর কষাকষির কৌশলে পারদর্শী। এই কৌশলে জামাতের ঘাটতি ছিল। জামাত উচ্চ নৈতিকতা ধরে রেখেছে, আর বিএনপি মাঠের কৌশল প্রয়োগ করেছে। রেজাল্ট, বিএনপি 271, জামাত 71। যেসব আসনে জামাত 5 থেকে 10,000 ভোটে এগিয়েছিল, সেগুলোতে ফলাফল ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটাকে বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এই ইঞ্জিনিয়ারিং ঠেকানোর মতো প্রশাসনের সেই প্রভাব জামাতের ছিল না। এই অঞ্চলে ইসলামপন্থীদের ক্ষমতায় যাওয়া এত সহজ নয়। সিস্টেমের ভেতর পিকে অপেক্ষা করতে হবে, নতুবা সিস্টেম ভেঙে ফেলতে হবে। কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সিস্টেম ভাঙা সম্ভব নয়। তাই আমাদের কৌশলগত বাস্তববাদ গ্রহণ করতে হবে। এখন অনেকেই বলছেন, চলুন আন্দোলন করি, দেশ অচল করি। ঘটনা হলো, জামাত শিবির গত 17 বছরে এমনিতেই নির্যাতিত। আবারও তারা মাঠে নেমে যদি বিএনপিকে হটাতে গিয়ে না পারে এবং 2013 সালের মতো অবস্থা তৈরি হয়, তবে আগামী 5-10 বছর আবারও নির্যাতিত হতে হবে। এখন আন্দোলন করে কোনো লাভ হবে না। বিএনপি সরকার গঠন করে ফেলেছে। এখন রাস্তায় নামলে অর্জিত 71টি আসনেরও সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। বিএনপি এখন ডেসপারেট। ওরা পুলিশ এবং প্রশাসন দিয়ে আপনাদের উপর ঝাঁপিয়ে পড়বে। তার চেয়ে ওদেরকে ওদের মতো করে চলতে দিন। ওরা লুটপাট করবে, মানুষ এমনিতেই তাদের উপর বিরক্ত হবে। সেই সময়টাই কাজে লাগাতে হবে। আপনারা কি সেই সময় ভুলে যাচ্ছেন যখন শিবির নাম মুখে নেওয়াটাই পাপ ছিল? সেখান থেকে আজ 3 সিটের দল এখন 70+ সিট পেয়েছে, 30% মতো ভোট পেয়েছে, 2টি বিভাগীয় শহরে জিতেছে, ঢাকাতে 6টি আসন পেয়েছে। ক্যাম্পাসগুলো সব শিবিরের দখলে। আর কি চান? এখন কাজ হলো সংগঠন গোছানো। সামনে সিটি নির্বাচন এবং উপজেলা নির্বাচন আছে। এখন থেকে ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক কাঠামো গড়ে তোলেন। রংপুর, খুলনা, রাজশাহী এবং ঢাকার 80% ইউনিয়নে জেতার মতো লোকবল তৈরি করুন। আগামী 5 বছর শুধু ওয়াজ মাহফিল করলে হবে না, প্রশাসনিক বাস্তবতা বুঝতে হবে। কিভাবে ভোট কেন্দ্রে ঢুকতে হয়, কিভাবে রেজাল্ট নিশ্চিত করতে হয়, সেই মেকানিজম শিখতে হবে। তৃণমূলের শক্তি আসল শক্তি। অনেকে ডাক্তার শফিকুর রহমানকে গালিগালাজ করছেন, কিন্তু বিশ্বাস করুন, তার অবদানের গভীরতা বোঝার মতো প্রজ্ঞা অনেকের এখনো হয়নি। তিনি পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা ব্যক্তি। অনেকে তাকে আব্দুল হামিদের চেয়েও বেশি বুদ্ধিমান মনে করেন। এমনকি মুরসি বা এরদোগানের চেয়েও তার স্ট্র্যাটেজিক প্রজ্ঞা অনেক বেশি। তিনি অহেতুক শক্তি খরচ করার লোক নন। 2018 সালে দায়িত্ব নেওয়ার পর তিনি ছোটখাটো আন্দোলনের শক্তি খরচ করেননি। একেবারে চূড়ান্ত আন্দোলনে, অর্থাৎ জুলাই বিপ্লবের শক্তি খরচ করেছেন। ঠিক তেমনি এখন তিনি জানেন, মিডিয়া, সেনাবাহিনী, আমেরিকা, ভারত সবাই এখন এক পক্ষে। এই বিশাল শক্তির বিরুদ্ধে এখন রাস্তায় নামলে জামাতকে পিষে ফেলা হবে। তাই তিনি চুপচাপ 71টি আসন মেনে নিয়েছেন। আমেরিকা এবং পশ্চাত্যের একটা রেড লাইন আছে। তারা ইসলামপন্থীদের নিরুপঙ্কুশ ক্ষমতায় দেখতে চায় না। মিশরে মুরসি সেই রেড লাইন ক্রস করেছিলেন। ফলাফল, তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে এবং জীবন দিতে হয়েছে। ডাক্তার শফিকুর রহমান সেই ভুল করতে চান না। কর্মীদের বিকাশের জন্য সময় দরকার, মুক্ত পরিবেশ দরকার। এটা হলো স্ট্র্যাটেজিক রিট্রিট বা কৌশলগত পশ্চাৎপসরণ। রাজনীতি একদিনের জন্য নয়। শেষে 3টে গোল্ডেন পরামর্শ। 1, এলাকায় বিএনপির লোকজন মুভমেন্ট করতে দেবে না, সংঘাত হবে। তাই এখনই এলাকায় শক্তি প্রদর্শনের দরকার নেই, তবে কানেকশন বন্ধ করলে হবে না। 2, প্রতিটি ওয়ার্ডে লোকজনের সাথে কথা বলেন। প্রতিটি ইউনিয়নে একজন চেয়ারম্যান প্রার্থী ঠিক করে তাদের দায়িত্ব দিন। 3, প্রতি শুক্রবার এলাকায় যান, জুমার নামাজ পড়বেন এবং মানুষের সুখে দুঃখে শরিক হবেন। দলীয় পরিচয়ের বাইরেও আপনার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা তৈরি করুন। ডাক্তার শফিকুর রহমান যা করেছেন তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। প্রিয় ভাই ও বোনেরা, যারা গালিগালাজ করছেন তারা থামুন, নেতার ওপর আস্থা রাখুন। আগামীতে বাংলাদেশ আপনাদের হবে ইনশাআল্লাহ।